পৃথিবীতে আজ পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করেছে তার মধ্যে 90% প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছে। ইতিহাসে এমন অনেক এক্সটিংশন হয়েছে যেখানে অনেকগুলো প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছে। পৃথিবীতে লক্ষ কোটি বছর ধরে বসবাস করা ডাইনোসর এই মাক্স এক্সটিংশনের কারণে বিলুপ্ত হয়ে গিয়েছে। ইতিহাসে আজ পর্যন্ত প্রায় 5 বার মাক্স এক্সটিংশন হয়েছে। বিশেষজ্ঞদের মতে ষষ্ঠ এক্সটিংশন খুব তাড়াতাড়ি হতে চলেছে। বর্তমানে শুধুমাত্র মানুষের কর্মকাণ্ডের কারণে অনেক প্রাণী রয়েছে যারা বিলুপ্তের পথে। মানুষ প্রকৃতিকে নিজের গতিতে চলতে দিচ্ছে না। হারভেস্টিং এবং ওভার হান্টিং এর কারণে অনেক প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। ডিফরেস্টেশন এবং গ্লোবাল ওয়ার্মিং এর পাশাপাশি বায়ু দূষণ বিলুপ্তির মূল কারণ। তবে ভাগ্যবশত পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এমন কিছু প্রাণীর ভিডিও আমাদের কাছে থেকে গিয়েছে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিলুপ্তি প্রাণীর ফুটেজ দেখতে চলেছি যা দেখে আপনি অবাক হতে চলেছেন। ভিডিওটি দেখার পর আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না যে বিলুপ্তি প্রাণী দেখতে এমন ছিল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে রয়েছে থাইমোসিন এমন একটা প্রাণী যা আমাদের মধ্য থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। এই প্রাণীটাকে তাসমানিয়ান টাইগারও বলা হয়ে থাকে। এই প্রাণীটি শুধুমাত্র অস্ট্রেলিয়াতে পাওয়া যেত, কিন্তু গত সেঞ্চুরিতে এগুলোকে প্রচুর শিকার করা হতো। মানুষ তার স্বার্থের জন্য এই প্রাণীটিকে অনেক শিকার করেছে। এটা ছিল একটি কার্নিভাল অ্যানিম্যাল। মজার ব্যাপার হচ্ছে এই প্রাণীটির একটি পকেটও ছিল, কিন্তু এরা বাঘের প্রজাতি হলেও এরা কিন্তু বাঘের মতো দেখতে ছিল না। এর মুখটি দেখতে হাইনার মতো ছিল এবং এরা সাইজে বাঘের থেকে একটু ছোট ছিল, কিন্তু এরা হাইনার মতো অনেক বিপজ্জনক ছিল। এরা সবচেয়ে বেশি শিকার করত ক্যাঙ্গারুকে। বিশেষ করে ক্যাঙ্গারু এই প্রাণীটাকে দেখে অনেক ভয় পেত। এই বিশেষ ধরনের টাইগার শুধুমাত্র ক্যাঙ্গারুই খেত না, মাঝে মধ্যে তারা পাখি এবং ইঁদুরও খেত। এই প্রাণীটির বিলুপ্তের মূল কারণ ধরা হয় হিউম্যান হান্টিং। এই প্রজাতির সর্বশেষ প্রাণীকে একটি চিড়িয়াখানায় রাখা হয়েছিল, কিন্তু দুঃখজনক বিষয় হলো 1936 সালে এই প্রজাতির সর্বশেষ প্রাণীটিও মৃত্যুবরণ করে। এমনটা আজও ধারণা করা হয়ে থাকে যে আজও অস্ট্রেলিয়ার জঙ্গলে এই ধরনের প্রাণী রয়েছে, কিন্তু এরা মানুষের ধরাছোঁয়ার বাইরে আছে। কিন্তু এটা শুধুমাত্র ধারণা করা হয়। এই প্রাণীর অস্ট্রেলিয়ার জঙ্গলে রয়েছে এটা 100% শিওর হয়ে বলা যায় না। এরপরে রয়েছে বাইজি ডলফিন। এটি এমন এক প্রজাতির ডলফিন যেটা আমাদের মধ্য থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। বিশেষ করে এই ধরনের ডলফিনকে চায়নার নদীগুলোতে পাওয়া যেত। গত 40 বছর ধরে এই ধরনের ডলফিনকে দেখা যায়নি, কিন্তু এই প্রজাতির ডলফিনের বেশ কিছু ফুটেজ অ্যাভেলেবেল রয়েছে। আপনারা দেখতেই পারছেন যে এই ডলফিন দেখতে কেমন। এই ডলফিনগুলো ফ্রেশ ওয়াটারে বসবাস করত। তারা দেখতে কিছুটা অ্যামাজনের ডলফিনের মতো ছিল, কিন্তু অ্যামাজনের ডলফিনের চেয়ে এদের সাইজ একটু ছোট ছিল। কিন্তু এই প্রজাতির ডলফিন ছোটখাটো মাছ খেয়ে বেঁচে থাকতো। তাদের প্রধান খাবার ছিল ছোট মাছ। বিলুপ্ত ডলফিন হিসেবে ঘোষণা করা হয়েছে। এই প্রজাতির ডলফিনকে ফেলা হয়েছে ক্রিটিক্যালি এন্ডিং এক্সটিং গ্রুপে। যেহেতু এই প্রজাতির ডলফিনকে গত 40 বছর ধরে দেখা যায়নি, এই কারণে এই প্রজাতির ডলফিনকে বিলুপ্ত প্রজাতি মানা হয়ে থাকে। এই প্রাণীটির বিলুপ্তের পিছনে সবার উপরে মানুষকে ধরা হয়। এরপরে রয়েছে হিথ হেন। বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর মধ্যে আরো একটা প্রাণী হচ্ছে হিথ হেন। বিশেষ করে এই প্রাণীটি পাওয়া যেত নর্থ আমেরিকাতে। উত্তর আমেরিকার প্রত্যেকটি জায়গাতে এই প্রাণীটিকে পাওয়া যেত। এরা বার্ডসের কোনো আলাদা প্রজাতি নয়। এটি হচ্ছে গ্রেটার চিকেনের একটি সাব স্পিচিস। বর্তমানে এই মুরগি পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু 18 শতাব্দী পর্যন্ত এগুলো উত্তর আমেরিকাতে প্রচুর পরিমাণে পাওয়া যেত। বিশেষ করে এই প্রাণীগুলো বেশি জনপ্রিয় ছিল কোস্টাল নর্থ আমেরিকার নর্থল্যান্ড ভেরুন্সে। কিন্তু যখন কলোনিয়াল পিরিয়ড চলছিল তখন এই মুরগিগুলোর প্রচুর শিকার করা হতো। এমনটা মনে করা হয়ে থাকে যে থ্যাঙ্কস গিভিং ডিনারে এই মুরগিগুলোকে বেশি খাওয়া হতো। বিশেষ করে আমেরিকার গরিব মানুষেরা সব থেকে বেশি এই মুরগি খেয়ে থাকতো। একদিকে এই মুরগিগুলোকে মানুষ শিকার করত, অন্যদিকে এই প্রজাতির মুরগিগুলোর মধ্যে অসুখ ঢুকে গিয়েছিল। তাছাড়া জঙ্গলে বড় বড় জানোয়ার তো আছেই এইগুলো শিকার করার জন্য। মজার বিষয়টি হচ্ছে 19 শতকের শুরুর দিকে এই প্রজাতির মুরগির সংখ্যা ছিল মাত্র 70টি। সময়ের সাথে সাথে এই সংখ্যাও কমতে থাকে। পরবর্তীতে 1932 সালে এই প্রজাতির মুরগিকে বিলুপ্ত ঘোষণা করা হয়, কিন্তু সৌভাগ্যবশত আজও এই প্রাণীটির কিছু ভিডিও ফুটেজ থেকে গিয়েছে এবং এই ফুটেজগুলো সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেখতে পাচ্ছেন কেমন ছিল এই মুরগিগুলো। এরপর রয়েছে গোল্ডেন টড। পৃথিবীতে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর মধ্যে আরেকটি হচ্ছে গোল্ডেন টড, যার ভিডিও ফুটেজ এখনো অ্যাভেলেবেল রয়েছে। বিশেষ করে কোস্টারিকার হাই অ্যালটিটিউড এলাকাতে এই ধরনের ব্যাঙকে পাওয়া যেত। নাম শুনে বুঝতে পারছেন এই ব্যাঙগুলো গোল্ডেন কালারের হয়ে থাকে। পুরো পৃথিবী ব্যাপী এই ধরনের ব্যাঙের সংখ্যা কমতে আছে। প্রথমবারের মতো এই গোল্ডেন ব্যাঙ আবিষ্কার করা হয়েছিল 1966 সালে, কিন্তু দুঃখের বিষয়টি হচ্ছে আবিষ্কারের মাত্র 23 বছরের মধ্যে 1989 সালে এগুলো বিলুপ্ত হয়ে যায়।
এই গোল্ডেন ব্যাংকগুলোকে বিলুপ্ত ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন কনজারভেশন ফর নেচার। এই ব্যাংকগুলো বিলুপ্ত হওয়ার পিছনে বেশ কিছু কারণকে তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে গ্লোবাল ওয়ার্মিং, এরপর রয়েছে ডিফরেস্টেশন, এরপর রয়েছে পলিউশন এবং পেস্টিসাইড। এই ব্যাংকগুলোর বিলুপ্তির পিছনে সবচেয়ে বড় কারণ মানা হয় চেঙ্গিস ফাঙ্গাসকে। বিজ্ঞানীদের মতে এই ফাঙ্গাস সকল ব্যাংকে আক্রমণ করেছিল এবং এই ফাঙ্গাসগুলোকে প্রতিরোধ করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল না। এরপর রয়েছে আইভেরি অফ উডপেকার। এই প্রাণীও একটি বিলুপ্তি প্রাণী, কিন্তু এর ফুটেজ এখনো অ্যাভেলেবেল রয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে এই প্রাণী বেশি পাওয়া যায় তো সাউন্ড অফ স্টেস্টে। উডপেকারের প্রজাতির মধ্যে সবচেয়ে স্পেশাল প্রজাতি হচ্ছে এটি। তাছাড়া এই প্রজাতির উডপেকারকে পৃথিবীর সবচেয়ে বড় উডপেকার বলা হয়ে থাকে। তবে এখনো পর্যন্ত 100% শিওর হয়ে এটা বলা যায় না যে এই প্রজাতির উডপেকার বিলুপ্ত হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ।